নমস্কার, আমি হীরক আর আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার খবরের বুলেটিন। মোহনবাগান ইস্টবেঙ্গল থেকে ইপিএল লা লিগা, ভারতীয় ফুটবল থেকে আন্তর্জাতিক ফুটবল, সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। বাতিল কাউকোর পাশেই মোহনবাগানের জালে বল জড়ালেন নওফাল, আর তাতে এই ম্যাচের ভাগ্য নির্ধারিত। মোহনবাগানের ঘরের মাঠে তাদের 1-0 গোলে হারালো মুম্বাই সিটি এফসি, সেই সঙ্গেই লিগ টেবিলের শীর্ষস্থানও হারালো সের্জিও লোবেরার দল। গত ম্যাচের পর এদিনও একের পর এক সুযোগ নষ্ট দিমিত্রি ম্যাকলরেনদের। এদিন যেন বেশ ছন্দহীনই ছিলেন দিমিত্রি পেত্রাতোস, সেই সঙ্গে জেমি ম্যাকলরেনও বেশ খানিকটা নিষ্প্রভ ছিলেন। তার মধ্যে আক্রমণ যে মোহনবাগান করেনি তেমন কিন্তু নয়, কিন্তু গোল পায়নি, বরং পাল্টা আক্রমণে 27 মিনিটে মুম্বাই সিটি এফসির গোল। বিরতির পর মোহনবাগানের শক্তি বাড়াতে মাঠে তখন রবসান রবিনহো, কিন্তু সেভাবে কিছু করতে পারলেন না, বরং মুম্বাই ডিফেন্সের কাছে বারবারই রবিনহো থেকে লিস্টান কোলাসোরা কেমন যেন আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছিলেন। যদিও দিমিত্রি একটা গোল করেছিলেন ঠিকই, কিন্তু অফসাইডের সিদ্ধান্তে তাও বাতিল। ম্যাচ শেষ হয় 1-0 গোলে। ম্যাচের পরই মেজাজ হারাতে দেখা গেল শুভাশিস বোসকে। বেঙ্গালুরুর সঙ্গে ড্রয়ের পর এবার ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির কাছে হার। শীর্ষস্থান হারানোর পর কি বলছেন বাগান কোচ সের্জিও লোবেরা থেকে ফুটবলাররা? অন্যদিকে মোহনবাগানকে রুখে দিয়ে উচ্ছ্বসিত মুম্বাই কোচ। ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট আমাদের হোম গেমে, বাট আমরা ট্রাই করেছি, অনেকগুলো চান্সেস ক্রিয়েট করেছি, বাট প্লেয়াররা কনভার্ট করতে পারেনি। বাট হোম গেমে আমাদের এত ফ্যান সাপোর্ট করছিল, তো আমরা জেতার জন্য ট্রাই করেছিলাম, বাট হয়নি। ডিফিকাল্ট ম্যাচ ছিল, মুম্বাই অনেক ফাইট করেছে, বাট সেকেন্ড হাফ অনেক বেটার ফুটবল খেলছি। ফার্স্ট হাফে আমরা অনেক মিস্টেকও করেছি। তো আই হোপ এই ম্যাচটা আমাদেরকে শেখাবে এবং আমরা এই ব্রেকের পর যখন রিটার্ন আসবো তো আরো বেশি শক্তিশালী হয়ে এবং মেন্টালি ফ্রেশ হয়ে রিটার্ন আসবো, এবং আরো নেক্সট ম্যাচগুলো যাতে জিতে আমরা সিজন এজ এ টপে শেষ করতে পারি, সেটাই আমরা চাই। কোচেসরা বারবার মুম্বাইয়ের কাছে আটকে যায়। আগের বছরও তোমরা এখানে 2 গোলে এগিয়ে গিয়ে ম্যাচ ড্র করেছিল, আজকে সেই মুম্বাইয়ের কাছে 1 গোলে হার। কি বলবে এটা নিয়ে? মুম্বাইকে দেখলেই ব্যাপারটা আমাদের মানে টাফ ম্যাচ ছিল, বাট আগের বছর কি হয়েছে সেটা দেখলে হবে না, বা আজকে এখন যেটা হয়ে গেছে পাস্ট সেটা নিয়েও এখন আর ভেবে লাভ নেই। বাট মিস্টেকগুলো রেকটিফাই করা হবে এবং নেক্সট ম্যাচগুলোতে আমরা ফোকাস করব, কারণ পাস্ট আমরা চেঞ্জ করতে পারবো না যেটা হয়ে গেছে। বাট আমাদের সামনে যে ফিউচার ম্যাচ রয়েছে সেগুলো আমরা নিজেদের বেস্ট দিতে পারবো এবং জিততে পারবো। তো সেটাই আমাদের লক্ষ্য থাকবে আমাদের নেক্সট ম্যাচগুলোতে জেতার জন্য। এবং তোমরা অনেকগুলো গোল তোমরা এগিয়ে করছিলে, মানে কর্নার বা ফ্রি কিক, সেখান থেকে এই বছর সেটা একদমই দেখাই যাচ্ছে। সেই ব্যাপারটা নিয়ে কি সবসময় মানে কনভার্ট হয় না। লাইক আগের বছর আমরা ট্রাই করেছি, অনেকগুলো গোল পেয়েছিলাম সেট পিস থেকে, বাট এবছর আমরা গোল পাচ্ছি না সেট পিস থেকে। বাট আমরা কাজ করছি সেট পিসের উপর, বাট আই হোপ আমরা সেট পিসে গোল পাবো। আর যদি ডেলিভারি আরো বেটার হয় তো অবভিয়াসলি আমরা ডিফেন্ডাররা এবং প্লেয়াররা সেট পিসের গোল পাবো। Papuya, the right back of Mumbai City. I prefer don't answer because it's better don't tell nothing, no? Because finally, if for me was, I don't want to use this as an excuse. If I won the game, maybe in a different way, but losing the game seems I am using some excuses. No? But for me, when the referees are doing their job, and finally you can see it's a red card, and today he's very clear. I cannot understand, and maybe someone can explain to me why this situation happened. But there are not excuses. If we need to win the opponent, is with the best players, and they have the best players to play today. But unfortunately, we didn't get the result we wanted. It's kind of in set piece, no? It's clear, no? The numbers are there, and we need to improve for sure, 100%. इस फॉर्म को लेके क्या नहीं मालूम है। Back to back, so how you feeling now? I feel very happy because of 3 matches, 3 small goals. I feel very happy.
Now, today you did a state run celebration like the Dimitri Petakos. So, what do you say about that? Nothing. I just celebrate the goals. Noval, this victory puts the league wide open. Where does Mumbai City go from here? Right. We want to champion this year because now we are the title top. If we will continue like this, we want to win every match. Inshallah, let's see. We want to champion this year. Thank you. Is to win for my team, and I will always try to do best for my team. And today we were good enough to get the 3 points. Actually, today climbing in the top. Now what is in the focus? We'll just go game by game, like we've been talking the whole season. We don't look at the table. We know that every game is hard. We know that every game is going to be it's going to be a struggle. It's going to be a very hard game. So we don't take anything for granted. We're going to keep working hard. We're going to do the same things what we're doing so far, and then in the end we will see where it takes us. Last 18 matches in this round. What was your game plan? Yeah, of course we know that Mohun Bagan is very strong at home. They are used to the pitch. The pitch is very big, so obviously it's a big advantage for them. But I think we followed our plan really well. We didn't try to press them too hard and try to waste energy, because we knew that if we're gonna run ourselves away in the game, it's not gonna be easy. So we were very compact today, and from the counter attacks we managed to get a lot of chances, and then we scored 1 goal at least. Now your team is in the top of the table. Already they say. Yeah. Already. Jamie was the key person of Mohun Bagan in every matches. So do you think that your game? I mean, I'm asking that was it a game plan of you to stop him only? Obviously, Mohun Bagan has many good players. They have almost in every position they have someone who can make a difference. So, but we are focused in our own game. We don't do too much tactics towards one player or stuff like that. So we are focused on our own thing, and today it worked really well. I think we deserve the win. So that's good for us. Thank you. Thank you. মোহামেডান ম্যাচই অস্কার ব্রুজোর শেষ সুযোগ, তাকে অযোগ্য বলতেও দ্বিধা করলেন না প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায়। একটা উইঙ্গার কি কখনো লেফট ব্যাক খেলায়? কি প্ল্যান ওর আছে? বিষ্ণুকে লেফট ব্যাক খেলিয়ে দিল। কখনো সবচেয়ে বড় জিনিস প্লেয়ারের মধ্যে কনফিডেন্স আসতে হবে, তবেই তো সে ভালো খেলবে। আজকে লালচুন খেলছে, কালকে লালচুনকে বসিয়ে দিচ্ছে, রাকিবকে খেলাচ্ছে, লালচুনকে আবার ডান দিকে খেলাচ্ছে, 10 মিনিট বাদে তুলে নিচ্ছে। এই ছেলে খেলা হচ্ছে। আমাদের ইন্ডিয়ান কোনো কোচ করলে এতদিন থাকতে পারতো? আমার তোমাকে বলছি, ওকে আবার লিখে বলে দাও, ও করে এলএমনার কোচই নয়। আমি কোচিংও করেছি, ভালো ভালো কোচের আন্ডারে খেলেওছি। আমি ফুটবল না খেলে তো কথা বলছি না। ডিফেন্স কি জানেই না। আমাদের দুর্ভাগ্য যে আমাদের সময় দুটো নেহেরু কাপ, আমাদের ফুটবল খেলার কোনো ভিডিও নেই, তাহলে দেখতে পারতো যে ডিফেন্ডাররা কি ভুল করছে আর আমরা কি করতাম। আজকে আমার 66 বছর বয়স হয়ে গেল। আমি ফুটবল বুঝি, খেলা দেখি, খেলা বুঝি। ও কে কি বললো আমার কিছু যায় আসে না। এই কোচ বদমাস কোচ আছে, আমি তো বলছি। শুধু তুমি বলো না, সন্দীপ নন্দীকে ও নিজের স্টাফকে সন্দীপ নন্দীকে তাড়িয়ে দিই। একটা ভালো ছেলে, আমি তো সন্দীপ তো আমার কোচিংয়ে খেলেছি, টালিগঞ্জ ইয়েতে খেলেছে, আমার বেঙ্গল টিম সব খেলেছি। অসম্ভব ভালো ছেলে, সেই ছেলেটাকে তাড়িয়ে দিল। মানে ওর স্টাফ নিয়ে থাকবে,
তুমি স্টাফ নেবে, পয়সা নেবে, আর ইস্টবেঙ্গলের দর্শক আর ইস্টবেঙ্গল কে ধোকা মারবে, এ বেশি দিন চলবে না, তোমাকে বলে দিলাম। আমাদের এখানে ওই ইমামি বলো যেই বলো, কোচকে রাখে দর্শক, কোচকে রাখে। ও মহামারান ম্যাচ যদি না যেতে, তুমি আমার লিখে দিলাম আমি, ও আর কোচ থাকতে পারবে না। ওই লিখেছে না যে ইয়ের উপর ভরসা রাখছি, ভরসা রেখে লাভটা কি? এত ভালো টিম দিয়েছি ইস্টবেঙ্গল অফিসিয়াল এবং ইয়ে, তাতে যদি এই টিমকে যদি না খেলাতে পারে, কিছু বলার নেই। শেষ 3 ম্যাচে 7 পয়েন্ট হারিয়েছে ইস্টবেঙ্গল। লাল হলুদ কোচের স্ট্র্যাটেজি নিয়েই প্রশ্ন তুলে দিলেন অলোক মুখোপাধ্যায়। ইস্টবেঙ্গল যা টিম আছে, অনেক টিমের এগেন্স্টেই ঘুরে দাঁড়ানো সম্ভব। এই কোচ কি করবে, কোচের উপর আমার কোনো ফেথও নেই, কারণ এই কোচ নিজের ভাবন নিয়ে থাকে, আর টেকনিক্যালি কিচ্ছু আবার মনে হয়নি টেকনিক্যালি কোচ কোনো সাউন্ড আছে। কারণ এই টিম নিয়ে যদি মহামারান উইদাউট বিদেশিকে নিয়ে নেই, বিদেশি নেই, কিচ্ছু নেই ভাবতে হয়, তো লজ্জার ব্যাপার। এই টিমটা প্রথম দুটো ম্যাচ খেলে জিতে সারা জাগানোর পর মুখ থুবড়ে পড়েছে, বিকজ কোচের দাম্ভিকতার জন্য। কোচ কারোর কথা শুনেও না আমার মনে হয়, কারণ এই কোচকে আবার এই কোচ আর তো কিছু করতে পারবে না। 7 পয়েন্ট নষ্ট করেছে সিঙ্গেল। এবার ওকে যতই টাকা দিয়ে দিই, ও যদি মহামারান ম্যাচ জিততে না পারে, ওকে চলে যেতেই হবে। কারণ ওর ইনভেস্টার ওরা আটকাতে পারবে না, কারণ এই ইস্টবেঙ্গল অফিসিয়াল যারা আছে, তারা এর চেয়ে ভালো টিমে বছরে বহু বছর বাদে দিয়েছে। এই টিমটাকে ও ছন্ন ছাড়া করে ফেলবে। একটা ডিফেন্সকে শেখায় না, কখন কাভারিং করবো, কখন লাইন থেকে সেন্টার হলে টপারের পজিশনটা কি হবে, কিচ্ছু করে না। কোনো হোমওয়ার্ক করে না। ওই যে জয়গুপ্তকে নিয়ে এলো, তো ভালো খেলেছিল ও, কিন্তু বিরাট ওকে কয়েকটা জিনিস শেখাতে হবে, যে কখন আমি ট্যাকেল করব, আমি বলের বডিতে তাকাবো না, বলের দিকে তাকাবো। একটা সামান্য মিস্টেক করছি, এটা যদি রেকটিফাই করতে না পারে, এত বড় কোচ, এত বড় টাকা নিয়ে কোচ হচ্ছে, তাকে তো দায়বদ্ধতা নিতেই হবে। মহামারান ম্যাচ জিততে না পারলে ওই ইমামি কারো ক্ষমতারই ওকে কোচ রাখবে। মহামারান ম্যাচ ওর লাস্ট, আমি তোকে বলেছি। শেষ কয়েকটি ম্যাচে মিগুয়েলকে একেবারেই ছন্দে দেখা যায়নি, যদিও এই ব্রাজিলিয়ান ফুটবলারকে দোষ দিতে নারাজ অলোক মুখোপাধ্যায়। ইস্টবেঙ্গলে মিগুয়েলকে সাহায্য করার মতো কেউ নাকি তৈরি হয়নি। করছিল মিগুয়েল বল ধরলে, বল থাকে তোমার গোলকিপার বাদ দিলে তোমার 10 জন প্লেয়ার আছে। এবার ড্যামি রান কেউ করে না, উইং দিয়ে দৌড়োয় না। মিগুয়েল বল ধরলে, ও যে বলটা খেলে ওয়াল খেলবে, ও ভালো প্লেয়ার, কিন্তু ও বলটা ধরার পর ও ডিলে হয়ে যাচ্ছে, যার জন্য ও আটকে যাচ্ছে। কেউ ড্যামি রান করে, যেটা মোহনবাগান টিমে দেখবে অজস্র পাস খেলে, তোমাকে বল তো একজনের পায়ে থাকবে, ড্যামি রান করতে, ড্যামি রানই করে না। কারণ তুমি যদি ড্যামি রান না করো, অপোনেন্ট টিমে ডিফেন্স বলো, হাফকে বলো, কখনোই তুমি ফলস পজিশনে ফেলতে পারবে। সব প্লেয়ার ওকে কে বোঝাবে, বাবা উনি নাকি বড় কোচ। কিন্তু আবার ওরা এই ইস্টবেঙ্গল টিমটা, ওই কাশির যে কোচ হাবাস, ওকে দিলে অনেক বেটার। বৃহস্পতিবার ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে চলতি মাসের শেষের দিকে মরক্কোতে ফিলিস্তিন জাতীয় দলের মৌরিতানিয়া ও বেনিনের বিরুদ্ধে নির্ধারিত প্রীতি ম্যাচগুলো বাতিল করা হয়েছে। ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলার ফলে উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি প্রধান বিমানবন্দরে নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণেই ম্যাচগুলো বাতিল করা হয়েছে। বৈষম্য বিরোধী ও ফেয়ার প্লে নিয়ম লঙ্ঘনের দায়ে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে শাস্তি দিয়েছে ফিফা। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা প্রায় 1,80,00,000 টাকা জরিমানা করেছে ইসরায়েলকে।
পাশাপাশি অধিকৃত পশ্চিমে অবস্থিত ইসরায়েলি ক্লাবগুলোর বিষয়ে কাউন্সিল ফিফার গভর্নেন্স অডিট অ্যান্ড কমপ্লায়েন্স কমিটিকে পরীক্ষা করে দেখতে বলা হয়েছে এই ধরনের ক্লাবগুলোকে আইএফএ দ্বারা আয়োজিত প্রতিযোগিতায় খেলার অনুমতি দেওয়া উচিত কিনা। বিরাট রোহিত থেকে অভিষেক বুমরা আন্তর্জাতিক মঞ্চে কিরকম করছেন সকলে। ক্রিকেট দুনিয়ার যাবতীয় খবর সঙ্গে ঘরোয়া ক্রিকেটের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। অবশেষে ফিট ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার জোড়ে বোলার মাথিসা পাথিরানা চোট সারিয়ে মাঠে নামার জন্য তৈরি। আগামী 28শে মার্চ থেকে শুরু হবে আইপিএল। তার আগে বোলিং আক্রমণ নিয়ে চিন্তা অনেকটাই কমল অভিষেক নায়ারদের। টি-20 বিশ্বকাপের সময় চোট পেয়েছিলেন পাথিরানা, বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি, তারপর থেকে মাঠের বাইরেই ছিলেন। আইপিএল খেলা নিয়েও তৈরি হয়েছিল আশঙ্কা। সম্প্রতি একটি ছবিতে পাথিরানাকে কেকেআরের জার্সি পরে উচ্ছ্বাস করতে দেখা গিয়েছিল, যা থেকে মনে করা হয়েছিল শ্রীলঙ্কার জোড়ে বোলার চোট সারিয়ে মাঠে নামার জন্য তৈরি। এবার শ্রীলঙ্কা বোর্ডও জানিয়ে দিল পাথিরানা ফিট, কেকেআরের হয়ে তার আইপিএল খেলতে সমস্যা নেই। আর কয়েকদিন পর শুরু হবে আইপিএল। শুরুর দিকে দলের অন্যতম প্রধান বোলার মিচেল স্টার্ককে পাবে না সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালস। এখনও চোটমুক্ত নন মিচেল স্টার্ক, তাই অস্ট্রেলিয়া ক্রিকেট তাকে এখনও আইপিএল খেলার অনুমতি দেবে না। 2027-এর একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে ঝুঁকি নিতে চাইছেন না অস্ট্রেলিয়া ক্রিকেট কর্তারা। তাদের মধ্যে একজন জানান, আমরা জোড়ে বোলারদের নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না, সামনে আমাদের প্রচুর ক্রিকেট রয়েছে। আগামী আগস্ট থেকে পরের 12 মাসে আমাদের টেস্ট ক্রিকেটারদের প্রায় 21টি ম্যাচ খেলতে হবে, তাই আমরা 3 জন জোড়ে বোলারকে নিয়ে ধীরে ধীরে এগোতে চাইছি। আগামী সপ্তাহে 3 জনের চোটের পরিস্থিতি খতিয়ে দেখা হবে, তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে ওরা কবে মাঠে নামতে পারবে। ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের সংঘাতের জেরে অদ্ভুত সমস্যায় ইংল্যান্ড। পশ্চিম এশিয়া চলা সংঘাতের ফলে ডিউস বলে বিশাল ঘাটতি দেখা গিয়েছে ইংল্যান্ডে লাল বলে ক্রিকেটের সব বল তৈরি করে ব্রিটিশ ক্রিকেট বলস লিমিটেড। ভারতীয় ব্যবসায়ী দিলীপ জাজরিয়া এই সংস্থার মালিক। এই সমস্যার কারণস্বরূপ তিনি জানান, এই কঠিন পরিস্থিতি সামাল দিতে ক্লাবগুলোকে শুরুতে মাত্র 50% বল দেওয়া হচ্ছে, অর্থাৎ পুরো মরশুমের জন্য প্রয়োজনীয় বল একসঙ্গে সরবরাহ করা সম্ভব হচ্ছে না। পরিবহনের খরচও অনেক বেড়ে গিয়েছে। সাধারণত 120টি বল থাকে একটি বক্সে। ফ্লাইটে আগে এই বল সরবরাহে প্রতি কেজিতে $5 খরচ হতো, এখন তা বেড়ে হয়েছে $15। দিন দিন আরও জটিল হচ্ছে এই সমস্যা। প্যারালাল ঝলক আজ এই পর্যন্তই। ফুটবল, ক্রিকেট সহ খেলাধুলার যাবতীয় লেটেস্ট আপডেটের জন্য প্রতিদিন রাত 10টায় প্যারালাল ঝলকে নজর রাখুন।